আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান সেরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা, উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে সর্বাগ্রে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে জবান সে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে দরুদ সালাম প্রেরণ করি, সকলেই মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন?
সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আল কোরআন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। ইমানদার মানুষ যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সমস্ত দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। আর দোয়াও মুখল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। সুতরাং আমরা অনেকেই ভাবি যে আমরা এত দোয়া করতেছি তারপরও কবুল হচ্ছে না, এখন বৃষ্টি বাদল নাই, কি একটা সমস্যার মধ্যে মানুষেরা পড়ে গেছে, এত দোয়া করা হচ্ছে কবুল হচ্ছে না। আল্লাহর রাসূল বলেছেন, ইমানদাররা যেই দোয়াই করে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়াই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানদার যেই দোয়াই করেন আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়াই কবুল করে নেন। কিছু দোয়া আছে করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আর কিছু দোয়া আছে পরবর্তীতে কবুল হয়ে যায়, পরবর্তীতে সেই দোয়া কাজে লাগে। আর কিছু দোয়া আছে আপনি করেছেন দুনিয়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ফল দুনিয়ায় দান করে নাই। মৃত্যুর পরে আল্লাহ পাক ওই দোয়ার ফল দান করে আপনি আমাকে আল্লাহর জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক জানে বান্দার কোন সময় দোয়ার প্রয়োজন, আল্লাহ পাক জানে বান্দার কোন সময় দোয়ার প্রয়োজন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই দোয়ার ফল দান করে দেন। আপনারা নাম শুনেছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, একজন ওলিয়ে কামেল মানুষ ছিলেন। মৃত্যুবরণ করার পরে তার একজন শাগরিদ তাকে স্বপ্ন দেখলেন সে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারককে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনার আমলকে কবুল করেছেন, আপনি একজন ওলিয়ে কামেল মানুষ, আল্লাহ পাক আপনাকে বিশাল বড় একটি জান্নাত দান করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, আমার চাইতে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের চাইতে অনেক বড় জান্নাত দান করে দিয়েছেন। আমার জান্নাতের চাইতো অনেক বড় জান্নাত হচ্ছে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, লোহার কাজ করত। তাদেরকে কি বলেন আপনারা? কামার বলেন না? এই কামারকে যে জান্নাত দিয়েছে আমার জান্নাতের চাইতো অনেক বড় জান্নাত। সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হলেন, কামারের ঠিকানা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে পেয়েছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কামারের বাড়িতে চলে গেলেন যে কামার কি আমল করছে যার কারণে এত বড় একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন, এত বড় ওলি কামেল মানুষ, তার জান্নাতের চাইতে একজন কামার লোহার কাজ করে তার জান্নাত বড় হলো, তার কারণটা কি? আমার ভাইয়েরা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারকের শাগরিদ চলে গেলেন কামারের বাড়িতে, হাঁটি হাঁটি পা পা করে কামারও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। কামারের স্ত্রীকে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলেন, বোন, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, হ্যাঁ বলেন। বলে, আপনার স্বামী কি আমল করেছিল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারকের চাইতে বড় জান্নাত দিয়েছেন? এই আমলটা আমি শুনতে আসছি, আপনার স্বামী কি আমল করেছিল যে আমলের কারণে আল্লাহ পাক জবরদস্ত একজন বড় আল্লাহর ওলির জান্নাতে চাইতো আপনার স্বামীর জান্নাতকে আল্লাহ পাক বড় দিয়েছেন, কারণটা কি? এবার কামারের স্ত্রী বলতেছে, মুসলমান ভাই, আমার স্বামীর আমি কয়েকটা আমলকে লক্ষ্য করেছি, তার মধ্যে একটা আমল হচ্ছে আমার স্বামী কামারের কাজ করে, লোহার কাজ করে, এত উত্তাপ, এত তাপ, এত রোদ বেশি হয় দিনের বেলা, আমার স্বামী দিনের বেলা কোনো কাজ করতে পারে না, এই কারণে রাত্রিবেলা কাজ করে। কি বেলা বাবা? রাত্রিবেলা কাজ করে। আর আমার বাড়ির পাশে আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ি,
ওই যে দেখতে পাচ্ছেন 2 তলা বাড়ি, ওই বাড়িটা হচ্ছে আব্দুল্লাহ বিন মোবারকের বাড়ি। ওই আব্দুল্লাহ বিন মোবারক রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে সেজদা দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত জ্যোৎস্নার রাত্রেবেলা দেখা যায় একজন মানুষ মাথায় পাগড়ি পরে, গায়ের মধ্যে সাদা জুব্বা লাগা ওলি মানুষ তার ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমার স্বামী সে লোহার কাজ করত, আর ওই আব্দুল্লাহ বিন মোবারককে দেখতে পাইতো, আর তার কলিজার মধ্যে একটা আফসোস ছিল, আহারে আল্লাহ তোমার বিচার বড় কঠিন রে আল্লাহ। কাউরে 100 গাছতলায়, কাউরে 110 তলায়, কারো তুমি টাকা দিয়েছ, পয়সা দিয়েছ, সম্পদ দিয়েছ, আবার এলিমও দান করেছ। আব্দুল্লাহ বিন মোবারক ধনী মানুষ ছিলেন। আল্লাহ আব্দুল্লাহ বিন মোবারককে তুমি ধন সম্পদ দান করেছ, আবার এলিমও দান করেছ, ওলিয়ে কামেল বাড়াইছ রে আল্লাহ। রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে তোমারে সেজদা করে। আমার যদি সম্পদ থাকতো, আমি যদি বড়লোক মানুষ হইতাম, রাত্রিবেলা লোহা পিটাইতাম না, দাও কুড়াল খুন্তি বানাইতাম না, আমিও তোমারে সেজদা করতাম, তোমার বান্দা হয়ে যাইতাম। কলিজার মধ্যে আফসোস ছিল। কি ছিল বাবা? আফসোস ছিল অন্তরের মধ্যে, যে আমি কাজের কারণে আল্লাহর গুণকীর্তন করতে পারি না, আর তোমার বান্দা সে রাত্রিবেলা তোমার সেজদা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, কিন্তু আমি পড়তে পারি না। এ একটা দেখেছিলাম, আমার স্বামী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, আর বলেছিল, আল্লাহ তুমি আমার সম্পদ দাও নাই, টাকা পয়সা ধন সম্পদ দাও নাই, আর আব্দুল্লাহ বিন মোবারককে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সম্পদ দিয়েছো, এলিম দিয়েছো, আর আমারে তুমি মূর্খ বানাইছো। আমারে তুমি সম্পদও দাও নাই, একেতে মূর্খ বানাইছো, এলিমও দান করো নাই রে আল্লাহ। যদি এলিম থাকতো আর সম্পদ থাকতো, তাহলে আমিও তোমারে ডাকতাম। সুবহানাল্লাহ। আর একটা আমার স্বামীর আর একটা আমল ছিল, আমার স্বামী যেই সময় আজান হইতো, মুয়াজ্জিন সাহেব বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমার স্বামী লোহার কাজ করতেছে, হাতুড়ি মাথার উপরে তুলেছে, এবার মারবে গরম লোহার উপরে। যখন এর মুয়াজ্জিন সাহেবের আজান তার কানের মধ্যে আসে, সঙ্গে সঙ্গে হাতুড়িটা সামনের দিকে না মারে, পিছনের দিকে ফেলে দিত। বলুন না সুবহানাল্লাহ। আর ডাক দে বলতো, রব্বুল আলামিন, আল্লাহ তুমি ডাক দিয়েছ, তোমার ডাক মুয়াজ্জিনের কণ্ঠে আমাকে ডাকতেছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমারে তুমি ডাক দিয়েছ তোমার ঘরে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। রব্বুল আলামিন তুমি সাক্ষী, তোমারে ভয় করে আমি এই হাতুড়ি দিয়ে কোনো কাজ করলাম না। হাতুড়ি ফেলে দিত, আর চোখের পানি ছেড়ে কাঁদতো, আর বলতো, আল্লাহ দুনিয়ার সব মানুষ আমারে কামার বলে, আমি লোহার কাজ করি। রব্বুল আলামিন, দুনিয়ার সব মানুষ যদি আমারে কামার বলে, কোনো আফসোস নাই রে আল্লাহ। কিয়ামতের দিন তুমি আমারে কামার বলে ডাক দিও না, তুমি আমারে কিয়ামতের দিন তোমার গোলাম বলে ডাক দিও। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, এই জন্য ইবাদত করতে হবে, ইবাদতের ইচ্ছা থাকতে হবে অন্তরের মধ্যে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া এমন একটা জিনিস, আপনি দোয়া করতেছেন, বলতেছেন হুজুর এত দোয়া করে কবুল হয় না, ফিলিস্তিনের জন্য এত দোয়া করলাম, তাও ইহুদিরা ফিলিস্তিনদেরকে মারে শেষ করে দিচ্ছে, আপনার দোয়া কবুল হয় না, আপনি জানলেন কেমনে? আমার ভাইরা, দোয়া করেছিলেন আফগানিস্তানের জন্য, দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নাই, কিন্তু আল্লাহ দেখা দিছেন 20 বছর 22 বছর পরে আফগানকে আল্লাহ পাক বিজয় দান করলেন। আফগানের মধ্যে কিচ্ছু ছিল না, সমস্ত জমিনকে আমেরিকারা তারা তামা তামা করে ফেলে দিয়েছিল। আফগান সরকার যখন আসলো, ইসলামী কোরআন দিয়ে যখন দেশ শাসিত হয়ে গেল, আল্লাহ পাক এত রহমত আর বরকত দান করেছেন আফগানিস্তানে, সারা বিশ্বের মধ্যে সব চাইতে তারা এখন ধনীর কাতারে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 জন মানুষের দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। কয়জন মানুষ?
তিনজন মানুষ আল্লাহ পাকের কাছে যেই দোয়াই করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ কোন এই তিনজন মানুষ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। এক নাম্বার হচ্ছে আপনার আব্বা আম্মা। আব্বা আম্মা যেই দোয়াই করুক, ভালো করুক খারাপ করুক, যেই দোয়াই করবে আপনার জন্য 100% কবুল হয়ে যাবে। 50-50 না 100%। যখন দোয়া করে আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসাফির। তৃতীয় নাম্বার হচ্ছে মাজলুম। মাজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়েছে, এই মাজলুম ব্যক্তি আল্লাহ পাকের কাছে যেই দোয়াই করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন মদ খায়, মদের আড্ডায় যায়, নেশা ভান করে। মায়ে অনেক বুঝাইছে, বাবা এগুলো করিস না। নাম হচ্ছে বাশার। কি নাম বাবা? বাশার নাম। মায়ে অনেক বুঝানোর পরেও শোনে না সন্তান। এবার মা দেখলো যে সন্তানকে বুঝায় লাভ নাই, আমার এই সন্তানের মালিক যিনি তার সাথে আমার কথা বলতে হবে। সুবহানাল্লাহ কোন মা এবার নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে বাশারের মা দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার সন্তানকে অনেক বুঝাইছি রে আল্লাহ, মদের আসর থেকে আমার সন্তানকে আমি ফিরাইতে পারি নাই রে আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আল্লাহ মায়ের দোয়া তুমি কবুল করো। তোমার হাবিব বলেছেন, আয় আল্লাহ তাআলা আমার জীবনের কোন দোয়া তুমি কবুল করেছো না করেছো আমি জানি না, আমার বাশারের জন্য দোয়া করি আল্লাহ আমার বাশারকে মদের আড্ডা থেকে ফিরাইয়া ওলিয়ে কামেল বানায় দাও। বলুন না সুবহানাল্লাহ। বাশার আজকেও যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য, মদের আসরে যাচ্ছে। এমন সময় রাস্তায় দেখতেছে একটা কাগজ পড়ে আছে, ছোট্ট একটি কাগজ। সেই লেখা সে চিনতেছে না, এটা কি লেখা। বন্ধুদেরকে বলতেছে, বন্ধু এখানে কি লেখা আছে? বলে, পাগলা জানিস না, এখানে লেখা আছে তোকে আমাকে তামাম জাহানকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ কোন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। দেখেন মায়ে কিন্তু ঘরের মধ্যে বসে দোয়া করতেছে, আর সন্তান মদের আড্ডায় যাইতেছে। কেমনে লাগে তীরটা দেখেন। সন্তান এবার বাশার মদ খাইতো, এত নেশা ছিল তার, মায়ের কোনো কথাই শুনতো না। ওই কাগজটা দেখেন দোয়া কেমনে কাজে লাগে কথা বলতেছে না। দোয়া মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। আপনি সব কাজ করলেন কিন্তু আল্লাহ কাছে চাচ্ছেন না। আল্লাহ বলে, বান্দারে যত আমার কাছে চাবি আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এবার বাশার ওই কাগজটা হাতে নিয়ে বন্ধুদেরকে বলতেছে, বন্ধুরা আজকে আমি মদ খাইতে যাব না। বলে, কি হইল আবার? বলে, যে কাগজটা আমি হাতে পেয়েছি, তোরাই বললি কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা আছে, আমাকে তামাম জাহানকে যিনি সৃষ্টি করেছেন তার নামকে আজকে ডিঙ্গায়া আমি মদের আসরে যাব না। বলুন না সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর হওয়া শুরু হয়েছে। বাশার বাড়িতে চলে আসলেন। আসার পরে মাকে বলতেছেন, মা। বলে, কি বাবা? বলে, দেখো তো এই কাগজে কি লেখা আছে। মা ছিলেন ধার্মিক মা। মা বলতেছে, বাবা এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলে, এটা আবার কি? বলে, এটা হচ্ছে তোকে আমাকে তামাম জাহানকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। এবার বাশার বলতেছে, আল্লাহর নাম রাস্তার মধ্যে পড়ে আছে মা, এই জন্য আমি কাগজকে ডিঙ্গায় আজকে মদ খাইতে যাই নাই। মা বুঝতে পারছে আমার দোয়া কাজে লাগছে। সুবহানাল্লাহ কোন। এবার বাশার ওই কাগজটা সুন্দর করে ময়লা পরিষ্কার করে কাগজটা রাখবে কোথায়, রাত্রিবেলা চিন্তা করতেছে। বালিশের নিচে রাখবো না, সম্মান কম হবে। কোথায় রাখবো চিন্তা করলেন না, আল্লাহর নাম নিচে কোনো জায়গায় রাখা যাবে না, আল্লাহর নামকে আমার মাথার উপরে নিয়ে দাঁড়ায় থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নামকে মাথার উপরে নিয়ে বাশার দাঁড়িয়ে আছে। এবার গায়েব থেকে আওয়াজ হইতেছে, ইয়া বাশার
রফাত ইসমি ফারফানাক, আল্লাহু আকবার কোন। হে বাশার, তুমি আমার নামকে সম্মান করে মাথার উপরে তুলে রাখলি, আমি আল্লাহ তোর নামকে নিচে রাখবো না। যা যা ওলিয়ে কামেলদের খাতার মধ্যে তোর নামকে লিখে দিলাম। তাহলে দোয়ার দরকার আছে না নাই? নাকি দোয়া শেষ হয়েছে? কয় দোয়া চাইলে ওনাকে এরকম কন যে ইলেকশনের আগে দোয়া ছিল, যা ভাই এমপি মন্ত্রী দিয়ে সব দোয়া শেষ, এখন আর দোয়া নাই, ফ্রিজও চলিচ্ছে না, দোয়া শেষ হয়ে গেছে, এরকম নাকি? দোয়া কি শেষ আছে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি খালি মানুষের জন্য দোয়া করতেন। একজন মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর কোনোদিন তো দেখলাম না আপনি নিজের জন্য দোয়া করেন, সব সময় দেখে খালি মানুষের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করতে পারেন না? এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, শোনো, যদি যে ব্যক্তি মানুষের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আগে কবুল করে, তারপর মানুষের জন্য কবুল করে। বলেন না আল্লাহু আকবার। একজন মানুষ ছিলেন, আজমি মানুষ, হাবিবে আজমি। কি নাম বাবা? হাবিবে আজমি, অর্থাৎ আরবি ছিলেন না। যারা আজমি, যারা আরবি দেশের লোক না, তাদেরকে বলা হয় আজমি। হাবিবে আজমি, তার জীবনী পড়তে আমি মানে যে খুব কষ্ট পেলাম, এত কঠিন একটা জীবনী ছিল তার আল্লাহর ওলির। দেখেন দোয়া কেমনে কাজে লাগে। উনি ছিলেন খুব বড় একটা সুদখোর। কি খোর বাবা? এত পাক্কা সুদখোর ছিলেন যে ওনার সুদের যদি 1 টাকা কেউ না দিত, তাহলে পুরা বাড়ি তছনছ করে ফেলতো। তার একটা মানে কেডার বাহিনী করে ফেলে দিয়েছিল এই হাবিবে আজমি। আমার ভাইরা, সুদ এমন একটি গুনাহ, আমি ইতিপূর্বে জুমার নামাজে বলেছি, খুতবায় বলেছি যে সুদের 70টি গুনাহ আছে, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কয় না বাবা? জোরে কয় নাউজুবিল্লাহ। আর সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। আমি আপনাকে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? জোরে বলেন। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, সুদখোর যে রাস্তা দিয়ে যায়, সুদখোর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা পর্যন্ত অভিশাপ করে, বলে আল্লাহর বান্দা, তোর জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, তুই নাফরমান, যে কোনো সময় তোর উপরে আল্লাহর গজব আসবে। গাছপালাগুলো আল্লাহর কাছে অভিশাপ করে, আল্লাহ এত বড় নাফরমান আমার উপর দিয়ে কেন যায় রে আল্লাহ। রাস্তা অভিশাপ করে, এমনকি গাছপালা পর্যন্ত অভিশাপ করে। কিতাবের মধ্যে এসেছে, সুদখোর যদি কোনো পুকুরের মধ্যে নামে, নদীর মধ্যে নামে, পুষ্করণীর মধ্যে নামে, পুকুরের সমস্ত এই পানিগুলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ। আর সুদখোরকে ডেকে ডেকে বলে, এ সুদখোর, তোর এই পানি দিয়ে গোসল করলে উপরে চামড়া পবিত্র হবে, কিন্তু অন্তর পবিত্র হবে না। ঠিক কিনা বলেন? আর সুদখোররা জেনে রাখ, তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে নাই। তামাম জগতের সবাই সুদখোরের জন্য অভিশাপ করে, বদদোয়া করে। একজন মানুষ সুদের টাকা নিয়েছে, 3 সপ্তাহ হয়ে গেছে। হাবিবে আজমি চলে আসলেন তার বাড়িতে, সুদের টাকা দিতে পারে না, ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? দেখবেন টাকা দিতে পারে না, ভয়ে ঢাকায় চলে যায়, বাড়িতেও আসে না, 2-3 বছর হয়ে যায়। সুদ এটা এমন একটা জিনিস, যে ব্যক্তি সুদ দেয় দেখবেন তারাই হলো বড় লোক। জোরে কোন ঠিক কিনা? সুদ আর যাকাতের মধ্যে পার্থক্য হচ্ছে, সুদ হচ্ছে গরিবের কাছ থেকে নাও, বড় লোককে দাও, আর যাকাত হচ্ছে বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। সুবহানাল্লাহ কোন। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন তার বিপরীত বার করছে শয়তান। শয়তান কি করছে? শয়তান কিন্তু বসে নাই। যখন দেখলো আল্লাহ পাক দিয়েছে যাকাত, যাকাত ভিত্তিক রাষ্ট্র যখন হয়ে যাবে, সেই দেশের মধ্যে গরিব থাকবে না, মিসকিন থাকবে না, বিধবা থাকবে না, এতিম থাকবে না, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের কাতারে দাঁড় করায় দেবে। সুবহানাল্লাহ কোন। কয়েকদিন আগে আমি দেখলাম নেটের মধ্যে, বাংলাদেশে বেশি না, মাত্র 11 জন ধনীর নাম প্রকাশ করা হয়েছে। কয়জন বাবা? 11 জন ধনাঢ্য ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে, ওদের সম্পদের লিস্টেও দেওয়া হয়েছে। এই 11 জন যদি যাকাত দেয়, বাংলাদেশে একটাও ফকির থাকবে না। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকটি ফকিরের ভাগে 45 লক্ষ করে টাকা পড়বে। সুবহানাল্লাহ কোন। কিন্তু দেয় যাকাত? হিসাব করে দেয়? দেয় না। আমার মুসলমান ভাইয়েরা, হাবিবে আজমি কি করলেন?
ওই সুদের টাকার ভয়ে সেই বাড়ির লোক পালায়া চলে গেছে। ছোট্ট ছোট্ট তিনটা সন্তান আছে, নাবালেক সন্তান, তাদেরকে রেখে বাবাই চলে গেছে। হাবিবে আজমি যারা সুদ খায় দেখবেন তাদের কণ্ঠ কর্কশ হয়। কি হয়? কণ্ঠ কর্কশ হয়, অন্তরে কোনো দয়া মায়া থাকে না। বুঝলেন নাই? বাড়ির কাছে যা ডাক মারছে, এই বাড়িতে কেউ আসো, ভিতর থেকে ক্ষীণ কণ্ঠে আওয়াজ আসতেছে, বাড়ির মালিক নাই, আমার স্বামী বাড়িতে নাই। বলে কোথায় গেছে? বলে যে টাকা জোগাড় করতে পারে না দেখে বাড়ির থেকে পালায় গেছে। আমার ভাইয়েরা, এবার যখন হাবিবে আজমের মাথা গরম হয়ে গেল, হাবিবে আজমি বলতেছে তোমার স্বামীকে আসতে বলবে, আগামীকাল আমি আবার আসব। এবার ওই মহিলা বলতেছে, মুসলমান ভাই আমার একটা কথা শোনো। এবার সুদখোর হাবিবে আজমি বলতেছে ওই সম্পর্ক কথা কয়া লাভ নাই, মুসলমান কয়া মন গলাবে আমার, এগুলো কয়া লাভ নাই, কোনো কথাই শুনতে চাই না, টাকা চাই আমি। কি চাই? আমার টাকা লাগবে। সুদখোরের অন্তরটা এত কঠিন হয়ে যায়, নিজের সন্তানও যদি অসুস্থ হয়, বিবিও অসুস্থ হয়, সেখানে টাকা খরচ করতে চায় না। বুঝেন নাই? এমনি ভালো হবে, 10 টাকা আমার কমে যাবে। বুঝছেন না? আমার ভাইয়েরা এবার শোনেন, সুদখোরের 27টা অভিশাপ আছে দুনিয়াতে। কয়টা বাবা? 27টা অভিশাপ। তার মধ্যে একটা অভিশাপ হচ্ছে সুদখোর কোনো জায়গায় সম্মান পায় না, নিজের বন্ধু বান্ধবের কাছেও সম্মান পায় না, সমাজেও সম্মান পায় না, নিজের স্ত্রীর কাছেও সম্মান পায় না, এমনকি সন্তানের কাছেও সুদখোররা সম্মান পায় না। ঠিক কিনা ভাই? মন খারাপ করেছেন? আমার ভাইরা এবার হাবিবে আজমি বললেন তোমার স্বামীকে বলো আগামীকাল আমি আবার আসব। বলতেছে হাবিবে চুলায় আগুন জ্বলে নাই, এত বড় নিষ্ঠুর একটা হুকুম দেও না। বলে কোনো কথা শুনতে চাই না, আগামীকাল আসার পরে আমি সুদের টাকা চাই না, খালি বাচ্চা চাই। বাচ্চা কি চাই? মেন টাকা চাই না, যারা বিয়াইছে বাচ্চা, এই বাচ্চা দিলেই চলবে। বোঝেন নাই? মেনটা থাক, সমস্যা নাই, বাচ্চা যারা পারছে সেই বাচ্চা দিলে আমার হবে। তো বলে যে আমরা 3 দিন পর্যন্ত চুলায় আগুনে জ্বলে না, ভাতই খাই নাই, কোনো কিছু খাই না, ছোটো বাচ্চারা কাঁদতেছে, আমি কিভাবে দেবো? বলে অত করুণা বিনয় করে লাভ নাই, টাকা চাই আমি। আমার ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাটা কবিতরের নাই কাঁদতেছে, আর বলতেছে মা 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না রে মা, আর কষ্ট সহ্য হয় না রে মা, আর কদিন না খায় থাকবো। বাবা কোথায় গেল? বাবা চলে গেছে, বাড়ির থেকে পলায় গেছে। হাবিবে আজমি পরের দিন আসবে। ওই যে মহিলা মানুষ খুব চিন্তার মধ্যে পড়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদতেছে, কাটা কবিতরের নয়, ছটফট করে কাটতেছে। পরের দিনে যায় একটা পাশের প্রতিবেশীর দয়া হলো, সে একটা ছাগল জব করেছে, ছাগলের একটা কাল্লা তাকে হাদিয়া দিয়েছে। এ মহিলা তোমার সন্তানেরা 3 দিন পর্যন্ত না খায়া আছে, এই ছাগলের কাল্লা হাদিয়া দেওয়া হলো। এবার ওই ছাগলের কাল্লা পাওয়ার পরে ছোট্ট ছোট্ট 3টা নাবালেক সন্তান জানে আজকে বিজয় দিবস তাদের। বোঝেন নাই? ছাগলের গোস্ত দিয়ে আজকে আমরা খাবার খাবো। মায়ে কান্দে, কারণ জানে এই ছাগলের গোস্ত খাবে কি দিয়ে, চাল নাই, আটা নাই, কোনো কিছুই নাই, কি রান্না করে দিব? সন্তানদেরকে বলছে বাবারে যাও, এই যে গোস্ত রান্না করব তার জন্য তো লাকড়ি লাগবে, খড়ি লাগবে, সেই খড়িটাও বাড়ির মধ্যে নাই, যাও জঙ্গলে গিয়ে তোমরা একটু খড়ি খুঁজে নিয়ে আসো। 3টা সন্তান পেটের মধ্যে খাবার নাই, তবুও গেল তারা জঙ্গলের মধ্যে খড়ি খোঁজার জন্য। এদিকে ওই মহিলাটা চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে ডাকতেছে আল্লাহকে, আল্লাহ আমার কলিজার টুকরা নয়নের মনে সন্তানেরা খড়ি খুঁজতে গেছে, কিন্তু গোস্তটা রান্না করে খাবে কি দিয়ে? চাল নাই, ডাল নাই, তরি তরকারি কিচ্ছু নাই, কাঁচা বাজার নাই রে আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। আর হাবিবে আজমির কলিজার মনে দয়া দিয়ে দাও, হাবিবে আজমিকে আল্লাহ তুমি সুদ থেকে বাঁচায়া দাও। বলুন না সুবহানাল্লাহ। দোয়া কাজে লাগে কি লাগে না? দেখেন এবার হাবিবে আজমি বাহিরে হুঙ্কার ছাড়ছে, বাড়িতে কেউ আসো। ভিতর থেকে বলছে এই তো কাম খাম। বোঝেন না? এখনো তো কাল্লা কিছুই করে নাই, পাতিলের মধ্যে রেখে দিচ্ছে। বলতেছে না বাড়ির মালিক তো আসে নাই। বলে বাড়ির ভিতরে যারা আসেন বের হয়ে আসেন, ভিতরে গিয়ে যা পাবো তাই নিয়ে আসবো। এই হাবিবি আজমি যেই বাড়িতে গেছে খালি হাতে ফিরে যায় নাই কোনোদিন। তোমাদের বাড়ির থেকে গতকাল ফিরে গেছিলাম, আজকে ফিরে যাবো না, যা পাবো তাই নিয়ে আসবো, বের হয়ে আসো। যখন মহিলা বাইরে চলে আসছে, বাড়ির ভিতর যা যায় কিচ্ছু নাই, এক পাতিলের মধ্যে দেখতেছে ছাগলের একটা কাল্লা। বলে এই মহিলা কাল্লা
কোথায় পেলে? তখন বলতেছে পাশের বাড়ির একজন মহিলা আমাদেরকে হাদিয়া দিছে, বলে কাল্লাই নিয়ে যাবো আমি। বোঝেন নাই? কাল্লা এবার তুললো, ব্যাগের মধ্যে নিয়ে চলে যাইতেছে। এবার মহিলাটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, এ মালিক, হাতে ধরি পায়ে ধরি, এই কাল্লাটা এবার সম্বল, আমার সন্তানেরা 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, কাল্লাটা রেখে যাও। কোনো দয়া হলো না, মায়া হলো না। এবার কাল্লা নিয়ে বাড়িতে চলে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা জংলাই থেকে খড়ি কুড়ায় আসছে। আসার পরে দেখতেছে মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতেছে মা কেন কাঁদো, কি হয়েছে রে মা? মারও ডুকরে ডুকরে কাঁদে, বলতেছে মা কি হয়েছে বলো? বলো বাবা রে, 3 দিন পর্যন্ত তোমরা কোনো খাবার খাও নাই, যে কাল্লাটা হাদিয়া পেয়েছিলে সেই কাল্লাও নিয়ে চলে গেছে, তোমরা কি খাবে? তোমাদের এই যে মালিক আসছিল হাবিবি আজমি, আসার পরে কাল্লাও নিয়ে চলে গেছে। নিষ্ঠুর মানুষ, বড় পাষাণ হৃদয়ের মালিক মানুষ ছিল। এবার ছোট্ট বাচ্চা ডাক মারছে আল্লাহ, অভিশাপ করবে। এমনি সময় মা মুখ খপ করে ধরছে চাপে, এ বাবা অভিশাপ নয়, আজকে আল্লাহ দোয়া কবুল করবে। আমরা মাজলুম, আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া আল্লাহ কবুল করবে। চলো যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট 3টা সন্তানকে নিয়ে, সন্তানকে ওযু করাইয়া মা জনম দুখুনি যাই নামাজ বিছায়া সেজদা দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ডাক মারতেছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, হাবিবে আজমের কলিজার মধ্যে দয়া মায়া মোহব্বত দাও। আয় আল্লাহ তাআলা, সুদ থেকে ফিরে আসার তৌফিক দাও, তওবা করার তৌফিক দাও। বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা বলতেছে, মা এটা কি দোয়া করলে তুমি? দোয়া করা লাগবে, ওর যার কলজার উপর আল্লাহ ঠাড়া পড়ে, যেরকম ঠিক কিনা? আমাদের মুখের খাবার কারণে চলে গেছে। বলছে বাবা এই দোয়া করলে, বদ দোয়া করলে লাভ তো কিছু নাই, ওই মানুষটা যে হেদায়েত হয়ে যায়, ওই মানুষের দ্বারা আর বহু মানুষ উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সুদের বীজ বপন করেছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সুদকে সয়লাভ করে দিয়েছে, নারীদেরকে ঘর থেকে বাহির করে দিয়েছে, নারীদেরকে বেপরদা করেছে, ওই একটা মানুষ যদি সুদ বাদ দিয়ে ইসলামের পক্ষে কোনো কাজ করত, বলেন তো, যেমন সুদকে সরায় দিয়েছে, ইসলামের এরকম প্রচার হতো কি হতো না? আমার ভাইরা, এবার মা এবং সন্তানরা দোয়া করতেছে। বলছিলাম যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। ইনারা মাজলুম ছিলেন, ওনাদের উপর অত্যাচার করা হয়েছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হাবিবে আজম বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, এই যে কাল্লা নিয়ে আসছি, কাল্লা থেকে গোস্তগুলো ছাড়াইয়া সুন্দর করে রান্না করো। স্ত্রী বলতেছে, তুমি তো গোস্ত কেনার লোক না, বুঝলেন না, কার মুখের খাবার তুমি কেড়ে নিয়ে আসছো বলো? স্বামী বলতেছে, অত কথা শুনতে চাই না, কাল বেশি বেশি কথা কয় মহিলা মানুষ, কিছু তো বোঝে না। এই রান্না কর, বলে আমি শুনতে চাই কোথায় থেকে নিয়ে আসছো, কোন মানুষের মুখের খাবার নিয়ে আসছো? সেই সময় বলতেছে, এরকম 3টা নাবালেগ সন্তান, তাদের কাছে এই খাবারটা হাদিয়া আসছিল, সেখান থেকে এইরকম কাহিনী। সেই সময় মহিলাটা কাঁদতেছে আর বলতেছে যে, এত বড় তুমি নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চা 3 দিন পর্যন্ত না খায়া আছে, তাদের মুখের খোরাক তুমি কেড়ে নিয়ে আসছো, আল্লাহর গজব তোমার উপরে পড়বে। স্ত্রীর এটা ছিল দিনদার পরহেজগার। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ একবার ফেরাউন মার্কা, আর স্ত্রী হলো আসিয়া, আছে না নাই? আর জোরে বলেন, মানে এত তার মেজাজ খারাপ, ওই যখন বাড়ির মধ্যে ঢুকে গরু পর্যন্ত দড়ি ছেড়ে দৌড় দেয়। কি করে? মানে গতকাল গরু ধরে মারছে, তো আজকে গরু মনে করছে আসতেছে মরদ, আজকে মনে লাগাবে, আবার গরু দড়ি ছিঁড়ে দৌড়। ছোট্ট ছোট্ট বাচ্চারা মা আব্বা আইছে, লাভ দিয়ে কোলে ওঠে, কই মা আব্বার মুখে তো কোনোদিন হাসি দেখি না। তোরা কি হাসি দেখবি? 12 বছর হলে বিয়ে হয়েছে আমার, ওই মরদের মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই। আছে না নাই? সব সময় মুখ এমন ভেসকেতে থাকে, মানে মুখের উপর ঘোড়া পাতে দিছে। আছে না নাই এরকম লোক? আমার ভাইয়েরা, এরকম আচরণ করবেন না। আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনি বাড়িতে ঢুকলে পড়া ছেলে মেয়ে পর্যন্ত সবাই ভয় করে, আতঙ্কিত হয়? আপনার আচরণ হতে হবে নবীর আদর্শের মতো। নবীর স্ত্রীরা চায় থাকতো যে কোন সময় আমাদের স্বামী আমাদের ঘরে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার হাবিবে আজমের স্ত্রী কি করলেন? ওই যে গোস্তটা, স্বামী বলতেছে, হাবিবে আজমি বলতেছে, আমি গেলাম গোসল করতে, রান্না করে সুন্দর করে রুটি করো, ভাত করো, আর গোস্ত, ছাগলের গোস্ত দিয়ে আজকে রুটি ভাত খাবো। এবার হাবিবে আজমি গোসল করতে চলে গেলেন, স্ত্রী রান্না করে নিয়ে বসে আছে। হাবিবে আজমি যখন চলে আসলেন, ছোট্ট একটি বাচ্চা কিতাবের মধ্যে লিখতেছে, তার একটা ছোট্ট সন্তান ছিল, খুব
বুঝার বিষয়, শুধুমাত্র ঘটনা কাহিনী শোনার উদ্দেশ্য নয়, এর মধ্যে অনেক বড় শিক্ষা আছে। হাবিবে আজমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে খাবার খাইতে বসছেন, এমনি সময় বলতেছে স্ত্রীরা খাবার দাও, রুটি দিছে, ভাত দিছে, বলে গোস্ত নিয়ে আসো। গোস্তর পাতিল ধরে স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে আমা করে ডুকরে ডুকরে কান্দে। হাবিবে আজমি ওই তো কর্কশ মেজাজের লোক বলতেছে, কি হয়েছে, কাঁদো কেন? এই কি হয়েছে? গোস্ত কি বিড়াল খাইছে? এত কষ্ট করে গোস্ত নিয়ে আসলাম, কি বোঝেন না, কি মজার, কি মানাজি মনে কামাই করে নিয়ে আসছে, সুদের টাকা সে দিতে পারে না, সেখান থেকে জোর করে নিয়ে আসছে, আর বলতেছে যে এত কষ্ট করে নিয়ে আসলাম। কি হয়েছে, বিড়াল খাইছে? বুঝতে পারছি কাউকে তুমি দিয়েছো অথবা তুমি নিজেই খাইছো। মন ওর খারাপই হয়, বোঝেন না কথা? যেরকম মানুষ তার ধারণাও কি হবে, সেই রকম হবে। যদি আল্লাহওয়ালা মানুষ হয়, মানুষকে সবাইকে ভালোই দেখে, যেরকম সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি কোনো মানুষকে জাহান্নামী দেখতে পাই না, সব মানুষকে আমি জান্নাতি দেখি। বলেন না আল্লাহু আকবার। মুরিদেরা কয়, হুজুর কোন কি? কত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কত আল্লাহদ্রোহী মানুষ আছে, নাস্তিক আছে, কত মানুষ আছে, সবাইকে আপনি দেখেন যে সব জান্নাতি মানুষ। এটা কেমনে? বলে যে আমি চিন্তা করি, যখন আল্লাহর রহমতের মুরাকাবায় আমি সাগরে যখন আমি সাঁতার দেই, সেই সময় আমি দেখতে পাই আল্লাহর এত রহমত, এত রহমত। ওই মানুষটা সারা জীবন গুনাহ করেছে, মৃত্যুর সময় যদি তার মুখে কালেমা নসিব হয়ে যায়, ওই লোকটাও হয়ে যাবে আল্লাহ পাকের পেয়ারা বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জাহান্নামে লোকই দেখে না, আর আমরা ভালো লোকই দেখি না। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, মানুষই নাই ভাই রে, মানুষই নাই, কার পিছে নামাজ পড়বো? জোরে কোন ঠিক কিনা? মানে ওই একটা পীর সাহেব দরবেশ আসছে, আর কেউ ভালো মানুষ নাই। জোরে কোন ঠিক কিনা? সারা রাত চুরি করার পরে শেষ রাত্রে এখন যা গোসল করতেছে, বুঝছেন? আর ওই পুকুরে ওই পাশে একজন আল্লাহর ওলি আছে, ওই এখন সারা মানে যে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়বে, এই জন্য ওই পাশে উনি ওযু করতেছে। এখন চোর ভাবতেছে, আমি ভাবছিলাম যে আমি একলাই চোর বারে, ওই পারে একজন আছে। এখন আল্লাহর ওলি ভাবতেছে যে আমি একাই তো আল্লাহর ওলি না, আমি একাই তাহাজ্জুদ গুজারি না, আর একজন পুকুরে ওই পারে আছে, উনিও তাহাজ্জুদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এবার হাবিবে আজমি বলল, কি হয়েছে? রাত করে যখন চলে গেল, স্ত্রীর হাত থেকে পাতিলটা নেওয়ার পর ঢাকনা সরায় দেখতেছে, হারে পাতিল ভর্তি গোস্ত ঠিকই আছে, কিন্তু পুরা পাতিল ভর্তি তাজা রক্ত দেখা যায়। কি দেখা যায়? তাজা রক্ত, রক্ত দেখা যাচ্ছে। হাবিবে আজমের অন্তর কোনো সময় নরম হয় নাই, কিন্তু আছে কেমন যেন নরম হয়ে গেল, চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে, আর কাঁদতেছে, আর বলতেছে এতদিন পর্যন্ত আমি সুদের টাকা খাই নাই, কেমন জানি মানুষের রক্ত শুষে শুষে খেয়েছি। জোরে কোন ঠিক কিনা? যারা সুদ খায়, মানুষের রক্ত শুষে খায়, তার রক্ত শুষক। জোরে কোন ঠিক কিনা? আমি এতদিন পর্যন্ত সুদের টাকা তো খাই নাই, মানুষের রক্ত শুষে খেয়েছি। হাবিবে আজমের অন্তরটা নরম হয়ে গেল। স্ত্রী বলতেছে, স্বামী গো, অনেক বুঝাইছে আপনারে, কোনোদিন শোনেন নাই? এই দেখেন গোস্ত নাই, গোস্তর মধ্যে সমস্ত পাতিল রক্ত হয়ে গেছে, খাবার যেখানে হাত দেয় সেখানে খালি রক্ত আর রক্ত দেখা যায়। হাবিবে আজমের চোখ থেকে পানির ফোঁটা পড়তেছে, আর কাঁদতেছে, আর বলতেছে, আল্লাহ আমার মতো নিম খারাপ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও খারাপ মানুষ নাই। আল্লাহ, আয় আল্লাহ, মরে যাওয়ার পর তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে কর না আল্লাহু আকবার। তীর মারছে কোথায়? ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই মহিলাটা, আল্লাহওয়ালা মহিলা দোয়া করেছে, এই দোয়ার ফসল দেখেন হাবিবে আজমের কলিজায় লেগে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাবিবে আজমি সারাটা দিন কিছু খায় নাই, রাত্রিবেলা কিছু খায় নাই, ঘরের ভিতর ঢুকে দরজা জানলা সব কিছু লাগাইতে ঘুম আসতে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, একবার দাঁড়ায় একবার বসে, একবার দাঁড়ায় একবার বসে, আর কাঁদে, আর বলে, আল্লাহ আমার মতো নাফরমান, আমার মতো নিষ্ঠুর, আমার মতো এরকম খোদাদ্রোহী আল্লাহ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ, আল্লাহ গো, আমার তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই, যে ব্যক্তি মাফ চায় আমার কাছে, সে আমার মাহবুব বান্দা হয়ে যায়। আর তাই মিনাজ জাম্মি কামাল্লাহ জাম্বালাহু, রাসূল বলেছেন, যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহ মাফ করে তাই খাঁটি ইমানদার বান্দা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবে আজমির চোখের মধ্যে ঘুম নাই। এবার হাবিবে আজমির স্ত্রী চিন্তা করলো, স্বামী যদি আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, বিষ খায়, তাহলে সমস্যা।
হাবিবে আজমের একটা বন্ধু ছিল আল্লাহওয়ালা, সেই বন্ধুর কাছে খবর দিয়েছে। বন্ধু আসার পর ডাকতেছে, বন্ধুরে দরজা খোলো। বল না না না, আমার এই মুখ কাউকে আমি দেখাবো না, আমার মতো খারাপ মানুষ কেউ নাই, মানুষের রক্ত সেদিন আমি শুষে শুষে খেয়েছি, আমি আর কাউকে মুখ দেখাইতে চাই না। অনেক ডাকাডাকি করার পর সংক্ষিপ্ত করতেছে ঘটনা, বলতেছে বন্ধুরে তোমার অনেক বুঝাইছি, সুদ খায়ও না, সুদের টাকা খাওয়া যাবে না, আল্লাহ পাক হারাম করে দিয়েছে, তুমি তাও আমার কোনো কথা শোনো নাই, দরজা খোলো। এবার খুলতে চাই না। সেই সময় বলতেছে আল্লাহ এবং রসুলের একটা সুন্নত আছে, আত্মীয় বাড়িতে আসলে বলা দরজা খুলতে হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। এতদিন আল্লাহ রাসূলের কোনো কথাই তার কানের মধ্যে যায় নাই, যখনই বন্ধু এই নবীর কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, দরজা খুলে দিয়েছে। আও মাও করে ডুকরে ডুকরে কান্দার বলে বন্ধুরে এত গুনাহ করেছি, আমি সুদ খেয়েছি, এরকম মানুষের রক্ত শুষে খেয়েছি, আল্লাহকে আমার মাফ করবে। বন্ধু ছিল ভালো, বলতেছে হ্যাঁ আল্লাহ পাক তওবার দরজা খোলা রেখেছে, চলো যাই আল্লাহর দরবারে তওবা করতে হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হাবিবে আজমি তার বন্ধুর সাথে রওনা করলেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।